إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شكرا لله محبة بوري اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহকে যারা ভেসেছে বালু দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري أيد لشاد ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এই যে শীতের সময় এখন চলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতকালে তিনি সফরে বের হলেন। শীতের সময় সফরে বের হলেন। নবীজি এক জায়গায় গিয়ে একটি শুকনো গাছের মধ্যে হেলান দিয়ে দাঁড়ালেন। এরপরে রাসূলুল্লাহ গাছের একটা ডানা ছিল, ওই ঢালটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ধরলেন। শুকনো গাছ, শুকনো ঢাল, ওই ঢালের মধ্যে অনেকগুলো পাতা ছিল। রাসূলুল্লাহ ডাল ধরে তিনি নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে ঢালের মধ্যে যতগুলো পাতা ছিল সবগুলো পাতা ঝড়ে মাটির মধ্যে পড়ে গেল। রাসূলুল্লাহ আবু যরকে বললেন, ও আবু যর রে, আমি যে গাছটাকে নাড়া দিলাম, আমি যে ঢালটাকে ধরলাম, নাড়া দিলাম, এই যে পাতাগুলো ঝরে পড়ে গেল, আবু যর তুমি তো আমাকে কিছুই বললে না, কেন আমি এই কাজটি করলাম? বলছে কারে? সাহাবী আবু যর। আবু যর একটা সাহাবীর নাম, আবু যর, কারো নাম আসেনি, সুন্দর নাম আবু যর, চমৎকার একটা নাম, রাসূলুল্লাহর একজন সাহাবী। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো, আপনি তো সবচাইতে বেশি ভালো জানেন, কেন আপনি এটাকে নাড়া দিলেন আর পাতাগুলো সব পড়ে গেল? আপনি আমার চাইতে ভালো জানেন, বরঞ্চ আপনি বলুন এর হিকমা, এর ফজিলত কি, কেন আপনি নাড়া দিলেন? আল্লাহর নবী বলেন, আবু যর রে, এই যে শুকনো গাছের ঢাল ধরে আমি নাড়া দেওয়ার সাথে সাথে যেইভাবে করে গাছ থেকে শুকনো পাতাগুলো জোরে মাটির মধ্যে পড়ে গেল, যদি কোনো আল্লাহর বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার রব্বুল আলামিন শুকনো পাতার মতো তার শরীর থেকে গুনাহগুলোকে জোরে ফেলে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়লে গুনাহ মাফ হয়, বিশ্বাস হয়। এই হাদিসগুলো তার একেবারেই চূড়ান্ত প্রমাণ। রাসূলুল্লাহ বলছেন যে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, ওযু করে কিনা বলেন? ওযু করে। ওযু ছাড়া, পবিত্র ছাড়া নামাজ হবে না। কেউ যদি ওযু করে, ওযু করতে বসার পরে কেউ যদি বিসমিল্লাহ বলে ওযু শুরু করে, নাকের মধ্যে পানি দেয়, মুখের মধ্যে পানি দেয়, হাতের মধ্যে পানি দেয়, পায়ের মধ্যে পানি দেয়, এই যে পানিগুলো আবার যখন ঝরে ঝরে নিচে পড়ে যায়, আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতেরা, এগুলো শুধু পানি পড়ে না, পানি পড়ে না, এগুলো হচ্ছে তোমাদের মুখ থেকে, হাত থেকে, পা থেকে ছোট ছোট গুনাহগুলো আমার রব্বুল আলামিন পানির সাথে জড়ে দেন। সুবহানাল্লাহ। নামাজ পড়া শুরু থেকেই তো গুনাহ মাফের কাজ করা শুরু হয়ে গেছে। আপনি ওযু করছেন, নিয়ত থাকতে হবে, এটা ওযু নয়, শুধু এটা একটা ইবাদত। নামাজও একটা কি ইবাদত। যে নামাজ পড়ার জন্য ওযু করতে গেলাম, সেই ওযুটাও কি একটা ইবাদত। বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন, বিসমিল্লাহ। এই যে হাত ধুচ্ছেন, মুখ ধুচ্ছেন, কুলি করছি, মাথা মাসে পড়লাম, পা ধুলাম, যে পানিগুলো ঝরে পড়ে যাচ্ছে, পানির সাথে কি ঝরে যায়? গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়লে এরপর আপনি যে আসতেছেন মসজিদে, বাড়ির মধ্যে ওযু করলেন, ওযু করে যদি মসজিদে আসার জন্য কেউ যদি হেঁটে হেঁটে আসেন, নবীজি বলছেন হেঁটে আসা উত্তম। আল্লাহর কোন বান্দা যদি জুমার দিনে ঘরের মধ্যে ওযু করে, তারপর পরিষ্কার কাপড় পরে, সুগন্ধি ব্যবহার করে, হেঁটে হেঁটে যদি মসজিদ পর্যন্ত নামাজ পড়ার জন্য আসে, আমার নবীজি বলছেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো হাঁটতেছি মনে করতেছি না, নামাজ পড়ার জন্য মসজিদে আসলে যত পা, যত কদম আপনি ফেলবেন, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে আমাদের গুনাহ আছে কিনা?
আমাদের জীবনের গুনাহ আছে না নাই? বুকে হাত দিয়ে দরকার নাই, এমনি মুখ দিয়ে কেউ বলতে পারবে যে আমার জীবনে কোনো গুনাহ নাই, এমন কোন আল্লাহর ওলি আছে? ওলিদেরও গুনাহ আছে। অনেক আল্লাহর ওলির আগে মুরিদ জান্নাতে চলে যাবে, এরকম আছে। তাহলে অজু করার সময় পানির সাথে গুনাহ মাফ হয়ে যায়। এরপরে মসজিদ যখন আমরা আসবো, আসার সময় প্রত্যেকটা কদমে কদমে গুনাহ মাফ হয়ে যায়। এরপরে আসার পরে যদি ইমামের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার ইমাম যখন বলে, তার সাথে সাথে যদি নিয়ত ভাঙে এইভাবে 40 দিন নামাজ পড়তে পারে, তাহলে জাহান্নামের লিস্ট থেকে আল্লাহর নামটাই কেটে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজ হচ্ছে সবচাইতে বড় ইবাদত। আমার মা বোনেরা, আপনাদের জন্য বলছি, মনোযোগ দিয়ে শোনেন। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠতম একটা ইবাদত। এটাকে আপনার সময় মতো পড়ে দিবেন, একদম এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, অনিবার্য কোনো কারণ ছাড়া। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ যদি আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা জামাতের সাথে আদায় করে, আমার রব্বুল আলামিন তার জন্য 5টা জিনিসের গ্যারান্টি দিয়েছে। কয়টা জিনিস? 5টা জিনিস সিউরিটি, গ্যারান্টি দিয়েছে। ওয়ারেন্টি আর গ্যারান্টির মধ্যে তফাৎ আছে। আপনারা যখন ইলেকট্রনিক প্রোডাক্টগুলো কেনেন, ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, আছে না? একটা ওয়ারেন্টি, এটাকে ওনার মেরামত করে দিয়ে দিবে, আর একটা গ্যারান্টি, এটা পুরোই একদম চেঞ্জ। আল্লাহ পাক মানে এটা বেশি শিওর, কনফার্মেশন বেশি। নবীজি বলছে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তার জন্য, ওই নামাজের জন্য 5টা জিনিসের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেগুলি কি? নাম্বার 1, 1 নম্বরে হচ্ছে নবীজি বলছেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, জামাতের সাথে হতে হবে ইখলাসের সাথে, পাকাপোক্ত নিয়তের সাথে, পরিচ্ছন্ন পোশাক পরিধান করে নামাজ পড়তেছি, দাঁড়িয়ে যাবেন, মন ধ্যান সবকিছু আল্লাহর দিকে হয়ে যেতে হবে। এমন নামাজ, যে নামাজ নামাজের মতো, এমন নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করতে পারে 5 ওয়াক্ত, 5টা জিনিসের গ্যারান্টি দিয়েছেন। 1 নম্বরে নবীজি বলছেন, দুনিয়ার মধ্যে তার কোনো অভাব থাকবে না। অভাব, এখন প্রশ্ন হচ্ছে, দুনিয়ার মধ্যে আমাদের সকলের অভাব আছে না নাই? আছে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না, হুজুর আমার জীবনের কোনো অভাব নাই, এটা কেউ বলতে পারবে না। কারণ অভাবের অনেকগুলো সাইড আছে। অর্থের অভাব, এটাও একটা অভাব। সম্মানের অভাব, এটাও একটা কি অভাব। সম্পদের অভাব, সন্তানের অভাব আছে না নাই? ইজ্জতের অভাব, সংসারের সুখের অভাব, এগুলো কি অভাব নয়? অভাব। সামাজিক মান মর্যাদার অভাব। টাকা আছে, সমাজের দাম নাই, এরকম মানুষ আছে না? অনেক টাকা আছে কিন্তু সম্মান নাই। তাহলে এই জায়গাতে তার অভাব কিসের? সম্মানের। আবার অনেকের টাকা নাই, লোকটা ভালো, কিন্তু অনেক টাকাওয়ালা ব্যক্তিও তারা দেখলে আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি, অথচ তার কিচ্ছু নেই, কিন্তু লোকটা কি সলিড, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারো কোনো ক্ষতিই করে না, ভালো মানুষ, হকের পথে থাকে, ইনসাফ ভিত্তিক কথা বলে, ন্যায়ের পথে থাকে, ভালো মানুষের সাথে তার চলাফেরা। এই লোকের যদি টাকাও না থাকে, তাহলে অনেক টাকাওয়ালাও তাকে কি করে? সম্মান করে। তাহলে এই লোকের অভাব হচ্ছে টাকা নাই, কিন্তু তার সম্মান আছে। আর ওই দিকের লোকের অভাব হচ্ছে সম্মান নাই, কিন্তু তার কি আছে? টাকা আছে। অনেকের পরিবারের স্বামী স্ত্রী, তাদের মধ্যে মনোমালিন্য, 1 সপ্তাহ ভালো না থাকে, এরপরে আবার শুরু হয়ে যায়। 1 মাস ভালো থাকলে 15 দিন আরো খারাপ থাকে, এরকম আছে না? ওখানে কিসের অভাব? সুখের অভাব। একজন আরেকজনকে বুঝতে কষ্ট হয়, এসবের অভাব আছে। অনেকে সন্তান নাই, সব আছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু একটা ছেলেও নাই, মেয়েও নাই, তাহলে তার সন্তানের অভাব আছে না? ধান করেছেন, এখন ফসলে আল্লাহ তাআলা অনেক দান দিয়েছেন এবছর, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এখন যদি 1 সপ্তাহ পর্যন্ত একটা বৃষ্টি একটানা পড়ে, ধানের অবস্থা কি ভালো হবে? সুতরাং যতক্ষণ পর্যন্ত সুশৃঙ্খল ভাবে
নিরাপত্তার সাথে গলায় তুলতে না পারবেন ততক্ষণ একটা ভালো পরিবেশের অভাব আছে না? নাই? সবকিছু কোনো না কোনো সাইডে মানুষের অভাব আছে। সন্তান বিদেশে টাকা রোজগার করতে পারছে না, কাগজ নাই, হ্যাঁ, অবৈধভাবে ঘুরছে, খাচ্ছে, ঠিকই তো খাওয়াও পাচ্ছে না, তাহলে সেখানেও তো একটা অভাব আছে না? নাই? আল্লাহর নবী বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে তার যত অভাব আছে আমার রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ, অভাব দূর হয়ে যাবে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, কেউ যদি নামাজ পড়ে পড়ে ধৈর্য ধরে ধরে আল্লাহর উপর ভরসা করে প্রত্যেকটা অভাবের মধ্যে আমার রব বলছে আমি রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহ তার জন্য হয়ে যাবে। কেউ যদি আল্লাহর জন্য হয়, কেউ যদি আল্লাহর দিকে এক বৃহৎ আসে, আল্লাহ তার দিকে 1 হাত যায়। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত আসে, আল্লাহ বলছে আমি 2 হাত যাই। কেউ যদি হাদিসে কুদসি আল্লাহ বলছেন কেউ যদি আমার দিকে পায়ে হেঁটে হেঁটে আসে, আমি রব্বুল আলামিন তার দিকে দৌড়ে দৌড়ে চলে যাই। সুবহানাল্লাহ। তা আল্লাহ তো আমাদের জন্য প্লাস রাখছেন, আমরা না যাই না, আমাদের ভরসা নাই। তাহলে ভরসা হতে হবে কার উপরে? নামাজের মাধ্যমে। তাহলে তারপর অভাব থাকবে না, এই অভাব দূর হয়ে যাবে। আপনি যদি বিশ্বাস করেন, যদি আপনি এটা প্র্যাকটিক্যালি করতে পারেন, যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাত থেকে ছাড়বো না, দেখি আমার অভাব থাকে কিনা, আপনি ইখলাসের সাথে নামাজ পড়েন, দেখবেন যে আপনি ফল পাবেন, যে আসলে তো আমার কোনো অভাব নাই, আল্লাহ তাআলা আমাকে খুব সুখে রাখছে। তার অনেক না থাকার পরও সে বলছে আমি তো খুব সুখী। এই আত্মতৃপ্তি, আত্মতুষ্টি তাকে যিনি দান করবেন তিনি কে? এরপর নবী বলছেন দুনিয়ার মধ্যে তার অভাব থাকবে না। 2 নম্বরে কবরের মধ্যে তার আযাব থাকবে না। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা কিয়ামত পর্যন্ত কেউ বেঁচে থাকবো না। আমাদের মরণ আছে না নাই? আমরা যখন মরে যাব আমাদেরকে রাখা হবে কোথায়? কবরে। কবরের মধ্যে আযাব আছে। নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে যদি মরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবটা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কবরে আযাব আছে, এটা সত্য। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি নামাজ পড়ল না, মুমিন নয়, বেঈমান, ওই লোক যদি মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে 99টি সাপ, বিষাক্ত সাপ সেখানে আল্লাহ ঢুকিয়ে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। 99টা বিষাক্ত সাপ আল্লাহ সেখানে ঢুকিয়ে দিবেন। বেঈমানের কবরের মধ্যে, বেঈমানের কবরের মধ্যে, মিথ্যুকের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 99টা বিষাক্ত সাপ সেখানে আল্লাহ ঢুকিয়ে দিবেন। এই বিষাক্ত সাপ কিয়ামত পর্যন্ত তাকে আক্রমণ করতে থাকবে। বাই রোটেশন, পালা বদল করে একের পর এক, একটা নয়, 2টা নয়, 99টা সাপ ওই ব্যক্তিকে আক্রমণ করবে। বন্ধুগণ, হয়তো মনে করছেন আমি তো আক্রমণে মরে যাব, মরবেন না। আল্লাহ যদি কাউকে আযাব দেয়, একেবারে মৃত্যু করে ফেলে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, এমন কষ্ট। আহা, চামড়া খুলে লবণ মাখা, এরপরে আস্তে আস্তে টুকরা টুকরা আস্তে আস্তে আপনাকে এইভাবে একে একে মারা আর গুলি করে মারা, পার্থক্য আছে না নাই? একটা হচ্ছে মেরে দিল শেষ, আরেকটা হচ্ছে মারবো 1 সপ্তাহ পর্যন্ত মারবো তোমাকে প্রতিদিন। এই ধরনের আযাব, এই ধরনের যন্ত্রণা, কষ্ট আল্লাহর কাস্টডিতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে 99টা সাপ কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত তাকে কবর আক্রমণ করবে। নবীজি আবার এই কথাও বলছেন এই সাপগুলোর বিষ ক্রিয়া কেমন। নবীজি বলছেন যদি একটি সাপ, ওই 99 সাপের মধ্যে একটি সাপ যদি কোনো কারণে কবর থেকে মাথাটা বের করে দুনিয়ার মধ্যে যদি একটা নিঃশ্বাস ছাড়ে, তাহলে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে ফসল আর শস্য জন্মাবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কি নিঃশ্বাস, একটা নিঃশ্বাস ছাড়লে বলছি কিয়ামত পর্যন্ত কি ধান, কি লাল শাক,
পাট শাক কিচ্ছু জন্মাবে না, সব কিছু 10 বর্ষ হয়ে যাবে বিষক্রিয়ায়। তাহলে কয়টা সাপ? 99। কয়টা? ঘুম জেনে হবে না, একটু মনোযোগ দেন। কয়টা সাপ আছে? 99। একটা সাপ যদি এখন এখানে আসে, আপনাকে বসে বসে ঘুমাবেন? বিষাক্ত সাপ নয়, এমনি একটা দাঁড় সাপ আসলে তো সবাই যার যেমন সেফ কন্ডিশনে চলে যাবে। সেইখানে কবর একবারে বেষ্টনী, কেউ আপনার সাথে থাকলো না, থাকবেও না। সেই জায়গায় যদি একটার পর একটা সাপ আপনাকে পা থেকে পেঁচানো শুরু করে, আপনি তো মরা থাকবেন না, সেখানে তো আল্লাহ আপনাকে রু দিয়ে দিবে। তো সুতরাং চিল্লাইলেও কোনো লাভ হবে না, কোনো সুযোগ নাই। এই কষ্ট সহ্য করে যেতে হবে। মাপ পাওয়া যাবে যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা সম্ভব হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন নামাজের জন্য, বলেন আমিন। তাহলে 1 নম্বর হচ্ছে দুনিয়াতে তার কোনো অভাব থাকবে না। 2 নম্বরে কবরের মধ্যে আল্লাহ আযাব দিবেন না। শর্ত কি? 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করতে পারে, দুনিয়ার অভাব থাকবে না, কবরে আযাব থাকবে না। 3 নম্বরে নবীজি বলছেন, দুনিয়াতে যত বছর বেঁচে ছিল তার জন্য যে 2 জন ফেরেশতা যে রেজিস্টার মেইনটেইন করছে, তার যে একটা হিসাবের খাতা আছে, কিয়ামতের দিন ওই খাতাটা, ওই রেজিস্টারটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে যে হিসাবের খাতা, আমলনামা যেটাকে বলি আর, এটা তো একটা কর্ম রেজিস্টার, এটা আল্লাহ ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি ডান হাতে চাই না বাম হাতে চাই? ডান হাত তুলে আল্লাহকে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যার আমলনামা, যার হিসাবের খাতা যার ডান হাতে আল্লাহ দিয়ে দিবেন, আল্লাহ বলছেন সামনে তার যত হিসাব আছে সবগুলো সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডান হাতে যদি পেয়েই যান, মনে করবেন কপালটা খুলে গেছে, আল্লাহু আকবার। ডান হাতে যদি আমলনামা দিয়ে দেয় আল্লাহ, যা তোর আমলনামা তোর ডান হাতে দিয়ে দিলাম, আল্লাহ পাক বলছেন তখন তার সামনে অনেক হিসাব কিতাব আছে, সবগুলো স্টেশন তার জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ। যদি বাম হাতে কোনো কারণে চলে আসে, আল্লাহ বলছেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, কিয়ামতের দিন যার আমলনামাটা ডান হাতে আল্লাহ দিয়ে দিবেন, যার ভাগ্য খারাপ হবে, কপালটা মন্দ হবে, ওই ব্যক্তিকে যখন আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, এই আব্দুল্লাহ সলিমুল্লাহ কলিমুল্লাহর আমলনামাটা বাম হাতে দিয়ে দাও। যখন তার আমলনামাটা তার বাম হাতে আল্লাহ দিয়ে দিবেন, আল্লাহ বলছেন সে কি বলবে? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে তখন বলবে আফসোস, হায় আমার আফসোস, লাম উতা কিতাবিয়া, আমার আমলনামা যদি আমাকে আল্লাহ না দিত ভালো হতো। সে সেদিন আফসোস করে বলবে, কেন আমাকে আমলনামা দেয়া হচ্ছে, এই আমলনামা যদি আমাকে না দিত ভালোই ছিল। কিন্তু সুযোগ আছে নাকি? সবাইকে আল্লাহ দিবে। সে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এই আমলনামা সম্পর্কে যদি আজকে আমি কিছুই না জানতাম ভালো হতো। আল্লাহ বলছেন না, সবকিছু তো আমি জানাই দিব। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে বলবে হায় রে, দুনিয়াতে যদি মরণটাই আমার শেষ হয়ে যেত, আল্লাহ কেন আবার আমাকে জীবিত করছেন, কেন আবার আমলনামা ধরিয়ে দিচ্ছেন? আমি যে মরে গেলাম, এই মৃত্যুর সাথে যদি সব শেষ হয়ে যেত। কিন্তু মরণের পর আমাদের আবার চিন্তা করবেন কিনা বলেন? এটা বিশ্বাস করেন কিনা? এটা বিশ্বাস করাটা হচ্ছে ঈমান, এটা বিশ্বাস না করলে হবে বেঈমান, কাফের। মৃত্যুর পর আবার আমরা জীবিত হবো, আমলনামা দেব, এটা তো আমরা আজীবন শুনতেছি, এটা অবিশ্বাস করার সুযোগ দেয়। কিন্তু যার আমল বাম হাতে দিবে সে আফসোস গুলো করবে, আল্লাহ এটা যদি না দিত, আমি যদি মৃত্যু আমার শেষ হয়ে যেত, আমার এগুলো কেন দেয়া হচ্ছে? সে বলবে মা আগনা আন্নি
সুলতানিয়া। সে বলবো আমার এত ধন সম্পদ, মা আগনা আন্নি মালিয়া, আমার এত ধন সম্পদ ছিল, এগুলো তো এখন আমার কোনো কাজে আসতেছে না। আমলনামা যখন বাম হাতে আল্লাহ দিয়ে দিবেন, সে বলবে আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, জমিন ছিল, আমার সম্পদ ছিল, সন্তান ছিল, আল্লাহ এগুলো তো আমার কোনো কাজে আসতেছে না কেন? আল্লাহ বলবে এটা দুনিয়া না, এটা হচ্ছে আখিরাত। দুনিয়াতে তুই কাজে লাগাইলি, আখিরাতে এই ধরনের কাজ লাগানোর কোনো সুযোগ নাই। কোন সম্পদ সেদিন কাজে আসবে না। আল্লাহর সাথে কথা বলার সুযোগ নাই যে আমি আপনাকে 1 কোটি টাকা দেবো, আমাকে ছেড়ে দেন, সুযোগ আছে নাকি? এটা কি দুনিয়ার ফাঁক ফুক যে আল্লাহ কোনটাকে বেচা যাবে? কোনো সুযোগ নেই। মা গুনা আনি মালিয়া, তার ধন সম্পদ কিচ্ছু কাজে আসবে না। সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ আমার ক্ষমতাও তো ধ্বংস হয়ে গেল। হালাকা মানে ধ্বংস হওয়া, সুলতান মানে ক্ষমতা। সে বলবে বাম হাতে যখন আমল দিবে, সে বলবে আল্লাহ আমি তো ক্ষমতাবান ছিলাম দুনিয়াতে, আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, রাষ্ট্রপতি ছিলাম, আল্লাহ আমাকে কেন তুমি ধরলা? আমার ক্ষমতা আমাকে বাঁচাবে। আল্লাহ বলবে হালাকা, তোর ক্ষমতা তুই মরার সাথে সাথে কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। ক্ষমতা দেওয়ার মালিককে, আরো জনকে নেওয়ার মালিককে। আল্লাহ ক্ষমতা দিও, এক পরীক্ষা করে নিও, পরীক্ষা করেন। সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, চেয়ারে বসান যিনি তিনি কে? আবার চেয়ার থেকে যিনি নামিয়ে দেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বলছে বান্দা দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইলি, কিন্তু আমাকে তো ভুলে গেলি। এই তোরে ক্ষমতা দিলাম, তুই আমার কথা মনে রাখলি না। 5 ওয়াক্ত নামাজ জামাতে তুই আসলি না। নামাজের আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন আযান দিচ্ছে, তুই তোর মিটিং নিয়ে ব্যস্ত ছিলি, তোকে আমি ক্ষমতা দিয়ে মন্ত্রী বানাইলাম, তোকে আমি ক্ষমতা দিয়ে এমপি বানালাম, চেয়ারম্যান বানালাম। মসজিদের পাশে তোর মিটিং চলছিল, মসজিদের থেকে আযান হচ্ছে, আমার দেয়া ক্ষমতা পাইয়া তুই নামাজের সময় আমাকে সিজদা দিলি না। এই জন্য আল্লাহ বলছে কিয়ামত দিন আমলনামা বাম হাতে দে। সে বলল আল্লাহ আমার ক্ষমতা তো অনেক আগেই শেষ, সেদিন ক্ষমতা থাকবে না। তাহলে আমলনামা আমরা কি ডান হাতে চাই না বাম হাতে চাই? বলেন ডান হাতে চাই। তাহলে যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক তাকে কয়টা জিনিসের গ্যারান্টি দিয়েছেন? 5টা। 1 নম্বরে দুনিয়াতে তার অভাব থাকবে না, 2 নম্বরে কবরের আযাব থাকবে না, 3 নম্বরে আমলনামাটা আল্লাহ ডান হাতে দান করবেন, 4 নম্বরে ফুল সিরাত আল্লাহ তার জন্য সহজ ভাবে তাকে পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেশ বরাবর সাকু আল্লাহ হীরার মতো দার। ও মিয়া, ফুল সিরাতটা অনেক ধারালো, চুলের চাইতে সুরুচিকর, হীরার চাইতে ধার। কেশ বরাবর সাকু, কেশ মানে চুল, কেশ বরাবর সাকু আল্লাহ হীরার মতো দার। আমি বান্দা ভীষণ পাপী, কেমনে হব পার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। এই ফুল সিরাতের তলে হচ্ছে জাহান্নাম, ওই পারে হচ্ছে জান্নাত। আপনি যদি যেতে পারেন জান্নাত, আর যদি অর্ধেকের মধ্যে একটুখানি সামনে কাছাকাছি গিয়ে কেটে পড়ে যান, তাহলে সোজা আল্লাহর জাহান্নামে পড়ে যাবেন। আল্লাহ তুমি মাফ করুন, বলেন আমিন। এই ফুল সিরাত তাদের জন্য আল্লাহ সহজ করে দিবেন যারা আযান দেওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, বাসায় একা একা না। কেউ যদি প্রশ্ন করে হুজুর 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, 3 ওয়াক্ত মসজিদে পড়ি, 1 ওয়াক্ত বাসায় পড়ি, 1 ওয়াক্ত অন্য জায়গায় পড়ি, আল্লাহ বলবেন না না না, 5 ওয়াক্ত নামাজ জামাতে হতে হবে, তবে এই মসজিদে না হলেও চলবে। যেই কোনো মসজিদে আপনি পড়েন, ঢাকাতে থাকেন, চট্টগ্রাম থাকেন, বিদেশে থাকেন, আযান দেওয়ার সাথে সাথে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি আদায় করতে পারেন, আল্লাহ জামাতটা দেখবে জামাতে পড়লি কিনা। যদি জামাতে পড়া যায়, তাহলে আল্লাহ বলবে ও ফেরেশতারা, এই আমার বান্দা যদি ফুল সিরাত উঠে যায়, চোখের পলকে ফুল সিরাতটা পার করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে ওইভাবে যাওয়ার তৌফিক দিয়ে, বলেন আমিন। কয়টা গেছে? 4টা, আর বাকি আছে 1টা। আল্লাহ বললেন, নবীজি বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, 5টা জিনিসের গ্যারান্টি দিয়ে দিলাম।
দুনিয়ার আযাব, দুনিয়ার অভাব থাকবে না, কবরের আযাব থাকবে না। আমলনামা ডান হাতে দিয়ে দিব, ফুল সিরাতটা তাকে সহজ করে পার করে দিব। 5 নম্বরে আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে বিনা হিসাবে আমি তাকে জান্নাতে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফেরেশতারা, এই লোকটার হিসাবের দরকার নাই। এই আমার বান্দা দুনিয়াতে আমার জন্য হিসাব করে ইবাদত করে নাই, আযান দিয়েছে টাকার হিসাবে চিন্তা করে নাই, আযান দিয়েছে জমিনের দানের হিসাবে সে চিন্তা করে নাই, ব্যবসার মধ্যে হিসাবের চিন্তা করে নাই, আযান দিয়েছে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ছে। আমার এই বান্দা আমার ইবাদতের ক্ষেত্রে তার কোনো হিসাব দেখে নাই। আমি রব্বুল আলামিন কথা দিয়ে দিলাম, দুনিয়াতে যেভাবে আমার হিসাব দেখে নাই, আমি আল্লাহ আজকে তাকেও জান্নাত দিতে কোনো হিসাব করব না। আল্লাহ বলবেন ফেরেশতারে, তাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দাও। বলে না আমি আল্লাহ আমাদেরকে তুমি কবুল করুন। বলে না আমি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কি চাই না? হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে চান কি না? কেউ পারবে না। হিসাব দিবেন আল্লাহর সাথে, আল্লাহর কাছে হিসাব দিব আমরা। আল্লাহ তুই মাফ করো। কোন হিসাব কিতাব সেদিন হিসাব করবেন আল্লাহ, যার হিসাব আল্লাহ ধরে বসবেন, তার কিন্তু ছাড় নাই। আল্লাহ আমাদেরকে তুমি হিসাব করো না, তোমার রহমতের দয়া মায়া আমাদেরকে পার করে দিতে পারে না। আমি আল্লাহ তো তার এক বান্দাকে বনি ইসরাইলের 1000 বছর পর্যন্ত সে ইবাদত করছে, আল্লাহর এত ইবাদত করার পরে সে যখন মরলো, আল্লাহ তাকে বলছে, বান্দা তুই দুনিয়াতে শুধু আমার ইবাদত করলি, আমি খুব খুশি, যা বিনা হিসাবে আমার রহমত দিয়ে তুই জান্নাতে ঢুকে যা। সে যায় না, সে বলে যে বাল বি আমালি, না আমি আপনার দয়া মায়া দিয়ে বিনা হিসাবে কেন যাব? আমি সারাটা বছর নামাজ পড়ছি, ইবাদত করছি, আমার ইবাদতের হিসাব দিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ বলে এমনি যাবি না? বলে না, হিসাব করবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, এই লোকটার হিসাব কর, ক্যালকুলেট। আল্লাহ শত শত বছরের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্যালকুলেটরে হিসাব করে ফেরেশতাকে বলবেন, দাড়ি পাল্লার একটাতে তার সারা জীবনের সারা বছরের আমলগুলো বসিয়ে দেয়। আমি রব্বুল আলামিন তাকে 2টা চোখ দিলাম, দয়া করে একটি মাত্র চোখ আরেক পাল্লায় দেয়, তারপর ওজন দেয়। ওজন দেওয়ার সাথে সাথে দেখা যাবে মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া বিনা হিসাবে, আল্লাহ যে একটা চোখ দিয়েছেন টাকা নেন নাই, বিনা হিসাবের একটি চোখের ওজন তার আমলের চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দা তুই এখন জাহান্নামে যা। বলে আল্লাহ মাফ চাই, দোয়া চাই, আমি তো বুঝি নাই, আপনি যে হিসাব করেন নাই, একটা চোখের হিসাব, যার চোখ নাই তাকে যদি বলে তোমাকে 10,000 টাকা দিব, আমাকে একটা চোখ, সে কত টাকা চান সব দিব। এখন তো আমাদের চোখের কোনো হিসাব নাই, এটা বিনা হিসাব, বিনা পয়সা পাইছি। আল্লাহ তাকে বলবে তুই এখন জাহান্নামে, সে বলবে না আল্লাহ আমি মাপ চাই, আমাকে মাফ করে দাও। তারপর আল্লাহ তাকে জান্নাত দিবেন। সুতরাং বোঝা যাচ্ছে যে হিসাব করে করে কেউ জান্নাতে যাওয়া যাবে না আমার বন্ধুগণ। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে, তাহলে আল্লাহ কয়টা জিনিসের গ্যারান্টি দিয়েছেন? আরো জোরে কয়টা? 1 নম্বর কি? দুনিয়াতে অভাব থাকবে না। 2 নম্বরে কি? কবরের আযাব থাকবে না। 1 নম্বর কি? অভাব। 2 নম্বরে কি? আযাব থাকবে না। 3 নম্বর আমলনামা কোন হাতে দিবে? ডান হাতে। 4 নম্বর ফুল সিরাত সহজ করে দিবেন কে? আল্লাহ। সর্বশেষ নাম্বার হিসাব কিতাব ছাড়া জান্নাতে দিবেন কে? এত কিছু যদি আমি পেয়ে যাই নামাজের মাধ্যমে, তো আমার নামাজটাই তো ভালো। যে নামাজ না পড়লে 500টা জায়গাতে আমাকে আটকে যেতে হবে। 5টা আল্লাহ দিবেন, সে 5টাতে বিপদ আছে না নাই? নামাজ না পড়লে বিপদ। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। নামাজের পয়েন্ট আমার আর 2টো বাকি আছে, আমি শেষ করতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।